আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ আমরা জানব হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির সময় জমি কেন মাটি দিতে চায়নি। চলেন জেনে নেওয়া যাক এর আসল ঘটনা। একদিন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে আমার খলিফা বা তাদের প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। এই বিষয়ে তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বললেন, আপনি আবার কেন মানবজাতি সৃষ্টি করতে চাচ্ছেন, যারা দুনিয়াতে ঝগড়া ফ্যাসাদ ও খুন খারাপি রক্তপাত সৃষ্টি করবে? তার চেয়ে আমরাই তো আপনার ব্যক্তিত্ব ও পবিত্রতায় ইবাদতে দিনরাত ব্যস্ত থাকি। এটা কি উত্তম নয়? আল্লাহ তাআলা জবাবে বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসার জন্য। আল্লাহর হুকুম মোতাবেক হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে যখন মাটি তুলবেন, তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন বলল, তোমাকে আল্লাহর আদেশে বেহেশতে নিয়ে যাচ্ছি। সেখানে তোমার দ্বারা আল্লাহর নতুন এক মাখলুক সৃষ্টি করবেন। তখন মাটি উত্তর দিল, তুমি আমাকে নিয়ে যেও না, তুমি আমাকে রেখে দাও। কারণ এই মাটি দিয়ে যাকে আল্লাহর সৃষ্টি করবেন, সে জাতি আবার আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ তাআলার শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থাকলে এই আযাব ভোগ করতে পারবো না। অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। অতঃপর হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মাটির কথা শুনে আল্লাহর দরবারে হাজির হলেন খালি হাতে এবং আল্লাহর কাছে মাটির আবেদনের কথা বললেন। তখন আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। তিনি মাটির কাকুতি মিনতি দেখে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবে ইসরাফিলও ফিরে গেলেন। সর্বশেষে হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয় মাটি আনার জন্য। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ এই মাটি দিয়ে যে জাতিকে বানাবেন, আল্লাহর নাফরমানি করে শাস্তি ভোগ করবেন, আমি তাদের শরীরে থাকলে সে আযাব আমাকে ভোগ করতে হবে। অতএব তুমি এই বিষয়ে আল্লাহর নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম মাটির কথা শুনে বললেন, আমি তোমার কথায় ফেরত যাব না, আল্লাহর আদেশ পালন করব। তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। এই মাটি ছিল অত্যন্ত নরম ও সুমসৃণ উন্নত মানের। এই মাটি হাতে খামির করা হয়। এই মাটির রং ছিল কিছু লাল, কিছু সাদা এবং কিছু কালো। এই কারণে মানুষের শরীরের রং এমন হয়েছে, কেউ সাদা, কেউ কালো, কেউ বা লাল। তখন আল্লাহ তাআলা বলেন, হে তুমি পেরেছ, তোমার জন্য এইটুকু শক্তি প্রাণ বাঞ্ছনীয়, তাহলে তুমি সকল প্রাণীর জান কবজ করতে পারবে। যাও, আজ থেকে বনি আদম আলাইহি ওয়াসাল্লাম এর জান কবজ করার ক্ষমতা তোমাকে বন্টন করলাম। এরপর মাটিটুকু এক মক্কার পাহাড়ের উপর রেখে দিলেন। কয়েক বছর পর মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার রূপ নিল মাটি। তখন আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে বেহেশতে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রূহবিহীন অবস্থায় পড়ে রইলেন। এর মধ্যে ফেরেশতারা এসে মূর্তিরূপী আদম আলাইহি ওয়াসাল্লামকে এসে দেখে যেতেন। একদিন শয়তান এসে আদম আলাইহি ওয়াসাল্লামের শরীরটাকে ভালো করে দেখে নিলেন এবং বিদ্রূপের হাসি হাসল এবং তার নাক দিয়ে প্রবেশ করল। পেটের মধ্যে দিয়ে সব নারী নক্ষত্র তদারক করে এসলো। পরক্ষণে ঘৃণার ভরে থুতু নিক্ষেপ করল। আল্লাহ তাআলার অত্যন্ত শখ করে এই প্রাণীটি সৃষ্টি করেছে এবং এর মর্যাদা সকলের উপরে দান করার ঘোষণা করলেন। অতএব শয়তানের মনে মনে আদম আলাইহিস সালাম এর উপর হিংসা পোষণ করতে থাকে এবং ফেরেশতাদের কথার প্রসঙ্গে বলেছে, আল্লাহ তাআলার তার সবচেয়ে শ্রেষ্ঠ বনি হযরত আদম আলাইহিস সালাম এর প্রেরণ করার পরে যোগ্য প্রতিদান পাবেন। এরা তার সঙ্গে বেঈমানি করবে এবং বিদ্রোহ ঘোষণা করবে। তখন আল্লাহ তাআলা বুঝবেন তিনি কি ভুল করেছে। ফেরেশতারা আজাজিলের মন্তব্য এবং বিশেষ করে অন্যান্য ফেরেশতারা তার কথা শুনে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। এক সময় আল্লাহ তাআলা ফেরেশতাগণের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ
হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম, হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন, তোমরা আরশে আজিম থেকে আদম আলাইহি ওয়াসাল্লামের রূহকে নিয়ে তার দেহের মধ্যে ভরে দাও। অতএব তারা আল্লাহর আদেশক্রমে নূরে মুহাম্মাদি আদম আলাইহি ওয়াসাল্লাম এর রূহ মূল্যবান হীরা জহরত এর পাপড়ি করে দেহের নিকটে নিয়ে আসেন। আসমান জমিনের সকল ফেরেশতারা এসে খুশিতে মেতে উঠলেন। আল্লাহ তাআলার নিজস্ব এই অনুষ্ঠানে সকল ফেরেশতারা অংশগ্রহণ করল, কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল। এই অনুপস্থিতির দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে গেল। ফেরেশতারা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল। তখন আল্লাহ তাআলা তাদের ডেকে বললেন, তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও, আর তোমরা তোমাদের অধ্যক্ষ সম্পাদন করে যাও। অতএব রূহকে আদম আলাইহি ওয়াসাল্লামের শরীরে ভূমিষ্ঠ হতে বলা হয়। সে বলল, হে রব্বুল আলামিন, আমি আদম আলাইহি ওয়াসাল্লামের রূহ নূরের তৈরি, এই শরীরটা মাটির তৈরি। তখন আল্লাহ তাআলা বলেন, নূরে মুহাম্মদ এর উজ্জ্বলতায় এই মাটির শরীর ও রক্ত মাংস নূরে পরিণত হবে। এরপর আদম আলাইহি ওয়াসাল্লাম এর মাথার উপর রূহ রেখে দেওয়া হলো। তখন তার মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল। অতএব আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, তার শরীরের সকল কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও এবং শরীরের শিরা উপশিরাগুলোকে, শিশু দমনী ফুসফুসগুলোকে এক এক করে কার্যকর করে দিও। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের শরীরের সব ক্রিয়া সঞ্চালিত পরিচালনা হলো। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের সকল কিছু সঞ্চালিত দেখে, সকল অঙ্গের পরিপাটি দেখে তিনি হাঁটতে শুরু করলেন। ফেরেশতারা তাকে বাধা দিল। তারা বললেন, তোমার শরীর এখন পর্যন্ত নরম, তুমি এখন বিশ্রাম করো। শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারবে। কিছুক্ষণ পর হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম শরীরের সকল পূর্ণতা লাভ করে প্রথমে একটি হাঁচি দিলেন এবং আলহামদুলিল্লাহ পাঠ করলেন। এটি ছিল আদম আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম বাক্য। আল্লাহ তাআলা এই সময়ে বলেন, ইয়া রাহমাকুমুল্লাহ। পরবর্তী সময়ে মুসলমানদের জন্য হাঁচির সময়ে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়া রাহমাকুমুল্লাহ বলা, এটি শ্রোতাদের সুন্নত হিসেবে গণ্য হয়। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম জীবন লাভ করার অনুষ্ঠানে সকল ফেরেশতারা উৎফুল্ল মনের খুশি হলেন এবং সেখানে আজাজিলকে ডাকা হলো। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম নিজ অস্তিত্ব লাভের পর শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করল। ফেরেশতারা সকলে আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন। ফেরেশতারা সকলেই হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ আদায় করলেন। তারপর হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নির্দেশে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে স্বাধীনভাবে চলা, থাকা ও উপভোগের অনুমতি দেওয়া হলো। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্যে গিয়ে দিনরাত শুধু ইবাদতে বন্দেগীর মাধ্যমে কাটাতেন। বেহেশতের হুর তাকে ভ্রমণে যাওয়ার জন্য নতুন নতুন পথ দেখালেন। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর দিক তেমন আকৃষ্ট হলেন না, একমাত্র ইবাদত বন্দেগী ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন। প্রাণী জগতের অভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন। বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন। নিরাপদ জীবনযাপন করতে লাগলেন। আল্লাহ তাআলা এই বিষয়ে অবগত ছিলেন। তাই একদিন তিনি জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রেরণ করলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আদম, বেহেশতে আপনার কি রকম লাগছে? উত্তরে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবই ভালো লাগে। চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ ও ফুল ফল পরিবেশের প্রশংসার যোগ্য। তবে কিসের জন্য একটা অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নেবেন এটি কিসের অভাব অনুভব করছি। তখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা অভাব পূরণ করার পদ্ধতি আমাকে বলে দিয়েছে। শীঘ্রই আমি সেই অভাবের ব্যবস্থা করছি। অতএব
পর ওই দিনের মতো হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে যান। পরের দিন ফজরের পূর্বে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে পূর্বে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের ঘুমন্ত অবস্থায় তার নিকট এসে বিনা অস্ত্রোপচার কুদরতি কায়দায় তার বাম পাজরের একখানি হাড় বের করে নিলেন। অতঃপর উহার উপর রক্ত, মাংস ও চামড়া আবরণ দিয়ে সজোরে ফু দিলেন। অনেক অপরূপ নারীর আকৃতিতে পরিণত হল। অতঃপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফু দিলেন। অমনিভাবে তার শরীরের রূহ ভূমিষ্ঠ হল। তৃতীয়বার যখন আরেকটি ফু দিলেন, তখন তিনি উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে অনুভব প্রকাশ করলেন। এই সময় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপ চন্দ্রের ন্যায় উজ্জ্বল অপরূপ সুন্দরী দেখলে সেদিকে তাকিয়ে থাকলেন। তখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি হলেন আপনার জীবনসঙ্গিনী বিবি হাওয়া। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম তার জীবনসঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের যে অতৃপ্তি ছিল তা নিমেষে দূরীভূত হল। হৃদয়ের মাঝে অফুরন্ত প্রেমের বাণ উন্নত তরঙ্গের ন্যায় চতুর্দিকে আছড়ে পড়তে লাগল। কি যে তৃপ্তি, কি যে আনন্দ, কি যে মায়া তখন তার অফুরন্তে বিরাজ করছিল, তার বর্ণনা দেওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব না। কথিত আছে, পৃথিবীতে আল্লাহ তাআলা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন। তাদের মধ্যে বিবি হাওয়ার সৌন্দর্য ছিল অন্যতম। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম বিবি হাওয়ার দিকে তাকিয়ে থাকে এবং তার সম্মুখের উদ্দেশ্য অগ্রসর হলেন। তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা ছাড়া তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নেই। অতএব প্রথমেই আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন। তারপর হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে হাওয়াকে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে আরজ করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে বিবাহের মঞ্চ ঠিক করার জন্য ফেরেশতাদের হুকুম দিলেন। ফেরেশতাগণ অত্যন্ত আনন্দের সঙ্গে স্বর্ণ, রূপা, হীরা, জহরত, মণিমুক্তার ধারা এক বিরাট মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চকে তৈরি করা হলো বেহেশতের মধ্যে সবচেয়ে আরামের জায়গায়। তুষা নামক ছায়া দানকারী এক বিশাল বৃক্ষের নিচে ফেরেশতাগণকে দাওয়াত দেওয়া হলো। এর বিবাহ মজলিসে আল্লাহ তাআলা আরশ থেকে এই মঞ্চ পর্যন্ত সব পর্দা উঠিয়ে দিলেন, যাতে সব ফেরেশতারা ও আদম হাওয়া যেন বেহেশতে মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস আল্লাহ তাআলার দিদার লাভ করে অবশেষে আনন্দ উপভোগ করতে পারেন। অতঃপর আল্লাহ তাআলা স্বয়ং চয়নের সংক্ষিপ্ত খুতবা দানে বিবাহ কার্য সম্পাদন করে দিলেন। বিবাহের খুতবায় আল্লাহ তাআলা যে কথাগুলো প্রচার করেছেন তার সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার ও গৌরবের অহংকার তার ভূষণ। নবী ও রাসূল তার প্রেরিত বান্দা, তাদেরকে মানুষের মুক্তির দূত হিসেবে প্রেরণ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একান্ত বন্ধু, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, সবাইকে শেষ পর্যন্ত তার কাছে ফিরে যেতে হবে। ফেরেশতাগণ তার বার্তাবাহক। যে ফেরেশতাগণকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পাদন করেন, এদের দ্বারা সৃষ্টির আরেকটি অধ্যায়ের সূচনা করলেন। এই বিবাহের মহারানা হবে দরুদ ও তাসবিহ। আল্লাহ ছাড়া কেউ উপাসনা নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। অতএব পর আদম আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আদম, তুমিও তোমার বিবি বেহেশতে পর আনন্দে বসবাস করো, সেখানে ফল মূল ভক্ষণ করো, কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে যাবা না। যদি যাও তাহলে অন্যায়ের পাপের অন্তর্ভুক্ত কাজ। অতএব তোমরা সাবধানে থেকো, শয়তান তোমাদের পরম শত্রু। তোমাদের প্রতি আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। হযরত আদম ও হাওয়ার বিবাহ অনুষ্ঠানের পর পাঠ করলেন, হে মহান প্রভু, আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই। তুমি মহান, তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই, তোমার সাহায্য ছাড়া কারো রক্ষার পথ নেই। তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়া দান করো, আমিন। বিবাহর পরে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম
যখন হাওয়াকে স্পর্শ করার জন্য অগ্রসর হলেন তখন তাকে বাধা দেওয়া হলো এবং বলা হলো প্রথমে বিবির মোহরানা আদায় করো এবং তারপরে তাকে স্পর্শ করো। তখন আদম বলল, আমার কাছে তো কিছুই নেই, আমি কি করব? তখন তাকে বলে দেওয়া হলো, তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অন্তত 10 বার দুরূদ শরীফ পাঠ করো, তাহলে তোমার উপর থেকে মোহরানা আদায় হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পাঠ করে তার দ্বীন গ্রহণ করলেন। মানবজাতির মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ঈমান আনেন এবং তার উম্মতের অন্তর্ভুক্ত হন। ভিডিওটির মাঝে যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে লাইক দিয়ে ভিডিওর কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।